রাধিকার পক্কয়ন্ন বিবিধ ব্যঞ্জন পরময়ানন্দে কৃষ্ণ করেন ভোজন ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি শ্রী গৌর হরি সহি গোষ্ঠ বিহারী নন্দ যশোমতি চিত্তহারি ভজব কত বৎসল শ্রী গৌর হরি। রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা। আর আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটা সকাল নিয়ে। সকাল থেকে শুরু করছি ব্লগটা, এবং সারা যা আমি করলাম, যে বিষয়গুলো নিয়ে আমি চলি, ভগবানের সেবা পুজো, ভোগ, আরতি, তো সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। কালকে একটু কর্তার সাথে রাগারাগি হয়েছিল, তো আজকে সব মনের মতো বাজার এসে গেছে এবং আমি মনের মতো রান্না করব। ভগবানকে আমি আমার পছন্দের রান্নাগুলো দেব। বসিয়ে দিলাম কড়াই, বড়ি ভেজে নিলাম, তোমরা দেখে নিলে। জিরে তিল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি করব পুঁই শাকের ডালনা। তা পুঁই শাকটা আমি ভগবানকে দিই, যারা দেয় না তারা দেবে না, কিন্তু আমরা ভগবানকে পুঁই শাক দিই, বহুবার বলেছি এই কথা। তো পুঁই শাকের ডালনাটা আমি একদম সাধারণভাবে করব। তোমরা তো অনেক কিছু অনেক মশলা দাও, কিন্তু আমি একদম কম মশলা দিয়ে কি করে পুঁই শাকের ডালনাটা করি তোমরা দেখতে থাকো। তো পুঁই শাকটা আমি দিয়ে দিলাম এবং সমস্ত পুঁই শাকগুলো এবারে আমি নাড়াচাড়া করে দেবো। পুঁই শাক আছে, আলু আছে, কুমড়ো আছে, আর এর ভেতরে আর কিছু দিইনি, কোনো সবজি। তো সবগুলোকে আমি এবারে নাড়াচাড়া করে নেব। পুঁই শাকগুলো ভাজতে ভাজতে বলবো অনেক কথা। কালকে একটুখানি বলেছি তোমাদেরকে, কর্তার সাথে রাগারাগি হয়েছিল। কর্তা বলে দিয়েছিল তুমি বাজার করে আনবে, কিন্তু আমি তো বাজার করতে পারি না। একদম ফ্রিলি বলছি, আমি বাজার করতেই পারি না। কি করে বাজার করে আমার এতটা বয়স হয়ে গেছে আমি জানি না। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম আদা বাটা। আর এদিকে আমি মোচাটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম, একটু ছোলাগুলো ওর ভেতরে সেদ্ধ করতে দিয়ে দিলাম আমার সময় বাঁচানোর জন্য। তো যাই হোক, অনেক কিছু এর মধ্যে আদা নুন দিয়ে দিয়েছি। এবার একটু দিয়ে দিলাম গরম মশলা এবং দিয়ে দেব মিষ্টি। তো হয়ে গেছে আমার পুঁই শাকের ডালনা। এবার আমি মোচাটা করে নেব। মোচাটার জন্য আমি বসিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, আদা বাটা দিলাম, হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, আর যে মোচাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু ছোলা সমেত, সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে অবশ্যই গরম মশলা, ঘি, নুন, চিনি সব দেব, যেভাবে নিরামিষ রান্না হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমি সব কিছু দিয়ে দিয়েছি, আমার রেডি হয়ে গেল। এবার বাকি রান্নাগুলো করে নিই। আর এটা হচ্ছিল সয়াবিন। বাকি রান্নাগুলো করে আমি ভগবানের ভোগের থালা নিয়ে ফিরে এসেছি, তোমাদেরকে দেখাবো। ভোগের থালায় ছিল অন্ন, ছিল শসা, ছিল আমড়ার চাটনি, আর তোমাদেরকে দেখানো ছোলা দিয়ে মোচার ঘন্ট, সয়াবিন আলুর রসা, আর ছিল পুঁই শাকের ডালনা। আর অন্নের ওপরে ছিল জল তো দিয়েছি, আর অন্নের ওপরে ছিল এক ফালি গন্ধরাজ লেবু। তো সকলে ভোগ প্রসাদ দর্শন করেছো। আমি এবার চলে যাব আমার খাবার টেবিলে, স্কুলে যাব। তো দেখো তোমরা, সব কিছু নিয়ে আমি বসে পড়েছি একেবারে। তো প্রসাদ পাচ্ছি। একটা কথাই বলবো, যে এই প্রসাদ হচ্ছে আজকের অমৃত। তো ভগবানের প্রসাদ অমৃতই হয়। তো প্রথমে আমি পুঁই শাকটা দিয়ে প্রসাদ পাচ্ছি। বিশ্বাস করো, পুঁই শাকটা অপূর্ব হয়েছে। এবার আমি সয়াবিন আলুর রসাটা নিয়ে নিয়েছি। কোথা থেকে কম মশলায় রান্না করি, কিভাবে এত সুন্দর হয় আমি নিজেও জানি না। বলা হয় যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ হয় সেখানে রাধারানী উপস্থিত থাকেন। তো আমিও এই বিশ্বাস করি। আমি রাধারানীকে স্মরণ করে সমস্ত রান্নাবান্নাগুলো করি। তো আমি প্রসাদ পাচ্ছি। প্রসাদ পেয়ে আমি স্কুলে বেরিয়ে যাব। আর প্রসাদ মানে বসে বসে পেতে ভালোই লাগছে। তো রান্নাবান্না আজকে সব কিছু এরকমই হয়েছিল। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।